এই যে আপনার এই যে গ্রামে আসা যাওয়া চলতেছে অনেক দিন ধরেই, সাদেপুরের এই যে কুরবানির বিষয়টা, এই বন্টনটা, আপনি তো একজন মুফাসসির হিসেবে আমি আপনার কাছে জানতে চাই যে এই বন্টন নামাটা কেমন মনে হয় আপনার কাছে? আসলে এটা তো খুবই ভালো। কুরবানির গোশতের যে বিধানটা, মুস্তাহাব একটা বিধান আছে। এক ভাগ হলো নিজের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীর জন্য, আর এক ভাগ হলো গরিব মিসকিন যারা আছে সমাজে। অনেকের কোরবানির গোশতর পরেই এমন মানুষ খুঁজে পাওয়া যায় যে 2-4-6 মাসের ভিতরে গরুর গোশত ক্রয় করে খেতে পারে না। তো এই এক ভাগ ইসলাম আসলে উৎসাহ দিয়েছেন, যারা কোরবানি করবে তাদেরকে উৎসাহ দিয়েছেন যে গরিব এতিম যারা থাকে অন্তত কোরবানির দিন, ঈদ মানে খুশি আনন্দ, খাবারের ভিতরেও আনন্দটা ভোগ করা যায়। এই গরিব দুঃখীর খুশি যেন আমাদের সাথে তারাও যেন খুশি হয়, এর জন্য মূলত ওই ভাগটার বিষয়। তো এটা আমার দেখে খুব ভালো লেগেছে যে এখানে আমি আসছিলাম, আসার পরে দেখি যে সব গোষ্ঠগুলোই মনে হয় 3-1 সেখানে জমা হয়েছে। এটা সুন্দর একটা সিস্টেম। যদি সেখানে স্থানীয়রা বিশৃঙ্খলা বা এটা মেনে নেয়, এটা আমার কাছেও ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। সুশৃঙ্খলভাবে কিন্তু সুন্দর। এবং আমি আরেকটা জিনিস দেখছি, আগে গ্রামের লোকের লিস্ট করায় একটা বাড়িও বাদ দিচ্ছে না, যারাই কুরবানি করতেছে না তাদের নামও লিস্ট করা আছে। তবে যারা কুরবানি করছে তারা বাদে, আর যারা কুরবানি করে নাই তাদের নাম প্রত্যেকটা ফ্যামিলি যারা আলাদা আলাদা। তবে এক্ষেত্রে ইসলামে আরও একটা সুন্দর সিস্টেম আছে যে মা বোনেরা এসেছেন, যারা এখানে এসেছেন তাদের অনেকের বাড়িতে ব্যক্তিগত কাজ আছে, বাচ্চা আছে, ছোট বাচ্চারা আছে, অনেক মা বোন বেপরদা হয়। তো এটা যেহেতু একটা ইবাদত, আমরা কুরবানি যেমন করেছি ইবাদত স্বরূপ, এই যে গোশতটা আমরা হয়তো বা লিস্ট করে নিছেন, ওই যে প্যাকিং করতেছে, এটা খুব সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। এটা যদি আরও কিছু যুবক ছেলেদেরকে নিয়ে এই লিস্ট অনুযায়ী এই যে অনেক মা বোনেরা এদের বাড়িতে, স্বামীর বাড়িতে কাজকর্ম আছে, সব থেকে সুন্দর হয় এটা একটা সুন্দর সিস্টেম। এর সাথে যদি ওইটাই বাস্তবায়ন করা যায় তাহলে সোনায় সোহাগ হবে। সেটা কেমন? এই মা বোনরা বাড়িতেই থাকবে, তারা আসলে তাদেরকে বলে দিতে হবে যে আপনাদের ভাগের গোশত আমরা যুব সমাজ, যুবক ছেলেরা, আমরা কর্তৃপক্ষ যেটা আমরা 3-1 অংশ সংগ্রহ করেছি আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেবো। এতে মা বোনেরাও খুশি হবে এবং পরিবেশটাও সুন্দর থাকবে। যেহেতু এটা ইবাদত, এই ইবাদতটা পরিপূর্ণ হবে। তো আমি আশাবাদী আপনার মাধ্যমে, যেহেতু আমি পাশের গ্রাম চাপাতলা, আর সাদিপুরে আমার অনেক পদচারণা এবং মাদ্রাসার দিকেও সাদিপুরের বিশেষ একটা অবদান থাকে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে।